যাওয়া যাচ্ছে মোটামুটি এক কোমর এক ছাতি এরকম জল। যেদিকে দুচোখ যায় শুধু জল আর জল। ডুবে গেছে চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি, দোকানপাট। বাড়ি থেকে বেরোনোর একমাত্র ভরসা নৌকা। কেউ কেউ সেটুকুও জোগাড় করতে না পেরে অসহায়। মুখে তোলার দুটো ভাত কোথা থেকে আসবে কেউই জানেন না। জল ঢুকছে, এবার কোথাকে যাবো, কি করবো? এবার বাঁধকে যেতে হবে, খাওয়া দাওয়ার কষ্ট, এবার টাকা পয়সাও সমস্যা। এবার কোথায় কি করবে তার পাত্তা নাই। যেতে করে সাঁতুরে যেতে হবে হাঁড়ি নিয়ে। নৌকা কোথা পাবো? এখানে নৌকা টোকা নাই। ফি বছর বর্ষা এলেই বানভাসী পরিস্থিতি হয় ঘাটালের। পশ্চিম মেদিনীপুরের সবং, হুগলির আরামবাগ সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। এবারও সেই ছবিটা বদলায়নি। বৃহস্পতিবার হেলিকপ্টারে করে জলবন্দী এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের 7টি ব্লকের 41টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন। কেলেঘাইয়ের জল যেটা ডেঞ্জার লেভেলে উপরে বইছিল এখন আন্ডার কন্ট্রোল। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। ঘাটালে শিলাবতী নদীর উপর ভাষাপোল ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রতিদিন কয়েক হাজার বাসিন্দা এই সেতু দিয়ে যাতায়াত করেন। টানা বৃষ্টিতে ভাসছে ঘাটালের মনসুকার পার্বতীচক এলাকা। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের লারো গ্রামে ভয়াবহ পরিস্থিতি। কারো বাড়িতে এক বুক জল, তো কোথাও রাস্তার উপর কোমর সমান জল। ঘরবাড়ি ছেড়ে কেউ আত্মীয়র বাড়িতে চলে গেছেন, কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। যেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এটা ঢালাই রাস্তা, এখানেও প্রায় কোমর সমান জল। এলাকাবাসীদের বক্তব্য, দুদিন আগে এক বুক জল ছিল এই রাস্তাতেই। 30-40টা বাড়ি আছে, সবাই এরকমভাবে ডুবে গেছে। এখন একটু জলটা কমেছে বর্তমানে, কিন্তু আগে মানে যাওয়া আসা অসম্ভব ছিল। আমাদের নৌকা করে যেতে আসতে হতো। কতটা জল ছিল? এক বুক করে। ওই গলা জল আছে বাড়ির ভিতরে। 8 দিন হলো, 8 দিন হলো। খাওয়া দাওয়া যাও শুকলা মুড়ি আর শুকলা খাবার। পূর্ব মেদিনীপুরের খেজুরিতেও জল যন্ত্রণার করুণ ছবি। টানা বৃষ্টিতে জল থই থই হেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। চরম নাজেহাল হচ্ছেন রোগী ও রোগীর পরিজনরা। পুকুর এবং হসপিটালে দাওয়া জলে জলমগ্ন, একদম সমান হয়ে গেছে। এখানে রাতের বেলা স্টাফরা থাকতে পারে না, সাপের উপদ্রব প্রচণ্ড হয়। ব্যাঙ, সাপ, তার বিভিন্ন কীটপতঙ্গ রোগীর বিছানায় ঘুরে বেড়ায়। সময় যায়, এই মানুষগুলোর জল যন্ত্রণা আর যায় না। কোনোদিনও কি তাদের ভাগ্য বদলাবে? সোমনাথ দাস, সৌমেন চক্রবর্তী ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।